যেই দলটা 15 সদস্যের হবে বলে আমরা মনে করতেই পারি, কারণ বিশ্বকাপ স্কোয়াডগুলো আসলে 15 মেম্বার স্কোয়াড হয়, এবং সেই 15 জন সদস্য কারা হতে যাচ্ছেন বাংলাদেশ দলে সেটা মোটামুটি ড্রাফটেড, খসড়া সেই 15 জনের নাম রেডি হয়ে গেছে। এবং সেই দলটা এখন পর্যন্ত যেভাবে লিটন কুমার দাস এবং থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে যারা কাজ করে, গাজী আশরাফ হোসেন লিপুকে আমি একটু বাইরে রাখছি এখান থেকে, তারা যেভাবে পরিকল্পনা করেছে আমার কাছে মনে হয় দে আর ইন দ্য রাইট ওয়ে। গাজী আশরাফ হোসেন লিপু ভার্সেস লিটন কুমার দাস। লিপু ভাইয়ের কথা বলছি যেহেতু লিপু ভাইকে শ্রদ্ধা জানিয়ে সালাম দিতে চাই। লিপু ভাই, আসসালামু আলাইকুম। তো লিপু ভাই লিটন কুমার দাসের সাথে মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে একটা মোটামুটি, এটাকে যদি একটু দূরে রাখি, শামীম হোসেন পাটোয়ারিকে নিয়ে মোটামুটি একটা বিবাদে জড়ানোর চেষ্টা করেছিলেন। অ্যাটাক কাউন্টার অ্যাটাক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পৃষ্ঠপোষকতা, মানে লিপু ভাইয়ের কাউন্টার বাইট সার্কুলেট করা মিডিয়ার কাছে, এটা মিডিয়া ডিপার্টমেন্টের দোষ না, আবারও বলছি মিডিয়া ডিপার্টমেন্টকে এটা করতে বলা হয়েছে অপারেশনস থেকে, তারা সেটা করেছে। সবকিছু মিলিয়ে যে ঘটনা প্রবাহ ঘটেছিল সেটা বাংলাদেশের ক্রিকেটকে যথেষ্ট উত্তপ্ত করেছিল। সেই সূর্যের উত্তাপ শেষ পর্যন্ত কমেছে এবং শেষ পর্যন্ত একটা বিষয় ডিসাইডেড হয়ে গেছে, মাহিদুল ইসলাম অঙ্কন ইজ নট গোয়িং টু বি দ্য পার্ট অফ দ্য ন্যাশনাল সাইড ইন দ্য আপকামিং টি-20 ওয়ার্ল্ড কাপ। এটা ফিক্সড। কারা সেই দলের অংশ? সাব্বির রহমান ট্যাগলাইনে আপনারা দেখছেন, তিনি কি বিশ্বকাপে বাংলাদেশ দলের মিডল অর্ডারে খেলতে যাচ্ছেন? সেই ডিসকাশনে আসছি। প্রথমে টপ 4 নিয়ে ডিসকাসটা করতে চাই। দেখুন, বাংলাদেশের প্রথম 4টে স্পটে যারা খেলেন নাম্বার 3 ছাড়া বাকি জায়গাগুলো চেঞ্জ হয়। সাইফকে আমরা কখনো দেখি নাম্বার 4-এ, কখনো নাম্বার 3-তে, লিটন কুমার দাস না থাকলে। কখনো আমরা দেখি সাইফকে ওপেন করতে, এবং লাস্ট ম্যাচে আমরা দেখেছি পারভেজ হোসেন ইমন, তিনি নাম্বার 4-এ ব্যাট করেছেন। পারভেজ হোসেন ইমন যেই ম্যাচটায় নাম্বার 4-এ ব্যাট করলেন, ঠিক তার আগের ম্যাচে হি ওয়াজ দ্য ওপেনার, এবং দুটা ম্যাচেই তিনি কিন্তু একটাতে অপরাজিত ছিলেন, 30+ রান করেছেন, আগের ম্যাচেও কিন্তু ভালো করেছিলেন। সো টপ 4-এ কোনো চেঞ্জ আসছে না। শাফল করে যদি খেলানো হয় তাহলে এই যে 4 জন ব্যাটার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান এবং লিটন কুমার দাস, তারাই চেঞ্জ করে করে খেলবেন। এটা নিয়ে কোনো ধরনের সংশয়ের সুযোগ নেই। টপে কারা ব্যাট করবেন, 1 আর 2 কারা হবেন, সেটা নিয়ে অনেক ডিসকাশন হবে, অনেক পরিকল্পনা হবে, অ্যাকর্ডিং টু দ্য অ্যাটমসফিয়ার, অ্যাকর্ডিং টু দ্য অপোনেন্ট, অ্যাকর্ডিং টু দ্য ফিল্ড, সবকিছু মিলিয়ে অনেক কিছু হবে। বাট প্রথম 4টা স্পট ফিক্সড। নাম্বার 5 কে? সব ঠিক থাকলে, ইনজুরি সংক্রান্ত কোনো হঠাৎ বাধা না আসলে, তাওহিদ হৃদয় নাম্বার 5। আমরা অনেক আলোচনা করি, সমালোচনা করি। তাওহিদ হৃদয়ের ক্যালিবার নিয়ে সমালোচনার অন্যতম একটা কারণ এটা হচ্ছে লিটনীয় প্রবলেম। লিটন কুমার দাসের যে প্রবলেমটা, মানে লিটন কুমার দাস কত বড় ক্রিকেটার, কত বড় মাপের ক্রিকেটার। আবারও বলছি, লিটন খারাপ খেললে বা উল্টা পাল্টা শট খেলে আউট হলে আমি ধুয়ে দিব তারে, এখনই বলে রাখতেছি। সেই জিনিসটা, সেই বিশ্বাসটা তার মধ্যে আমার কাছে মনে হয় যে তুলনামূলকভাবে কম। লিটন কুমার দাস অন্যরকম একজন ক্রিকেটার, অনেক ক্ষেত্রে এত বাজেভাবে এক্সিকিউট করে, মনে হয় যে তিনি বিশ্বাস করেন না যে তিনি কোথায়। ওয়ার্ল্ড একজন টপ ক্রিকেটার লিটন কুমার দাস, এখনো হবার সুযোগ রয়েছেন, বাট আরো আগে আরো ডমিনেটিং হতে পারতেন শুধুমাত্র বিশ্বাসের অভাবের কারণে। সো লিটন কুমার দাসের সমস্যাটা তাওহিদ হৃদয়ের মধ্যে। ভালো ক্রিকেটার, সব দিকে শট খেলতে পারেন, কারো মতো রেডিমেড প্রোডাক্ট না। বাংলাদেশের হয়ে আপনারা খেয়াল করে দেখবেন যে তাওহিদ হৃদয় কিন্তু গত কয়েকটা সিরিজে ফর্মে ফেরার চেষ্টা করেছেন, যেই ফর্মহীনতা তার ছিল। শ্রীলঙ্কার এগেনস্টে সেই নকটা যথেষ্ট ভালো ছিল, বাংলাদেশকে জিতিয়েছিলেন। সো তাওহিদ হৃদয় নাম্বার 5, এটা নিয়ে কোনো ডাউট নেই। এবং প্রত্যেকটা বিপিএল এ তাওহিদ হৃদয় ছন্দে থাকেন। 92 লাখ টাকায় রংপুর রাইডার্সে তিনি গেছেন। সবশেষ 3 আসরে তিনি 3টা দলের হয়ে খেলেছেন, এবং প্রত্যেকটা দলের হয়ে তাওহিদ হৃদয় যখনই খেলতে নেমেছেন, সেটা হতে পারে বরিশাল, সেটা হতে পারে কুমিল্লা, সেটা হতে পারে সিলেট, হি ডিড হিজ বেস্ট। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল আবারও আসছে, সেখানে ভালো করে সেই প্রিপারেশন, সেই কনফিডেন্স নিয়ে তাওহিদ হৃদয় ইজ গোয়িং টু গেট আ চান্স ন্যাশনাল টিমের হয়ে খেলার জন্য ইন দ্য ওয়ার্ল্ড কাপ। সো 5টা স্পট নিয়ে কোনো কথা নেই। নাম্বার 6, বাংলাদেশ আলটিমেটলি দে ক্যান অ্যাবল অনলি 6 ব্যাটার্স। কারণ টপ 6-এ যে নামগুলো আমি বললাম, বা টপ 5-এ যে নামগুলো বললাম, এটার সাথে 6 নম্বরে যেই যুক্ত হন না কেন, সেটা হতে পারে নুরুল হাসান সোহান, সেটা হতে পারে শামীম হোসেন পাটোয়ারি, সেই নামটা হতে পারে আমাদের অতি পরিচিত গুরুত্বপূর্ণ ক্রিকেটার সোহান এবং শামীমের সাথে জাকেরের নামটা যেখানে উচ্চারিত হয়। যেই হোক না কেন, এরা কেউ বোলিং অপশন না। সো টপ 6-এ আপনার বোলার যেহেতু নাই, লাস্ট 5-এ ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট 5 বোলার্স উইল বি দেয়ার। সো বাংলাদেশ 6 জন ব্যাটারি খেলাতে পারবে, 5টা স্পট ডান। 6 কে হবে সেই আলোচনায় পরে আসছি। বোলিং ডিপার্টমেন্টে 3 জন স্পিনার স্পটটা একদমই ফাইনাল।